দরজাতে ধাক্কা মারি দরজাতে ধাক্কা মারি ঘটে যাচ্ছে কবির মজা বলে কীর্তনের মজা হয় থলে আর ডালের মজা তলে মেয়ে ছেলের মজা হয় বাপের বাড়ি গেলে আর ছোট ছোট ছেলে মেয়েরা মজা পায় স্কুল বন্ধ হলে নাকি বলছেন তাহলে গানের শেষে বল ভোজের শেষে অম্বল আর বুড়ো বয়সে সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল নাকি বলছেন আমি রাত 12টার পরে একলা নারী ঘরের ভিতরে আছি আর এমন সময় দরজায় ধাক্কা মারছে ভালো ভালো দেখো আমি তোমায় চিনি না গো ওরে কে দরজায় ধাক্কা মারছো ওরে নাম ঠিকানা জানা নাই গো রাতের বেলায় যদি কারো বাড়িতে কেউ আসে রাতের বেলায় যদি কেউ কারো বাড়িতে আসে দিয়ে দরজায় ধাক্কা দেয় তাহলে দেখবেন পরিচিত মানুষ আর যদি চোট টোট হয় সেটা ভেঙে ঢুকবে আমি তোমার ভালোবাসায় আজ মিটাইতে এলাম আমি তোমার তোমার প্রেমে আমাকে গেছে তোমায় ছেড়ে থাকতে বাবারে ভালোবাসা আমার জন্য মনের পিপাসা ধরে গিয়েছে আমাকে ছেড়ে থাকতে পারছে না নাকি বলছেন আমার যে জন ভালোবাসা তার কথা ছিল না আজকে তার কথা ছিল ভারতের পরে আশা কথা ছিল ভারতের পরে আশা আসবে কেমন করে ঠিক বলছে ওর যে ভালোবাসা তার 12 দিন পরে আসার কথা ছিল 11 দিনের দিন আমি চলে এসেছি সে তো বটে আচ্ছা বলুন ভালোবাসার মুখ যখন মনে পড়ে তখন কি আর দিন ঠিক থাকতে পারে কেন ভালোবাসা যখন মনে পড়ে দিনে ঠিক কি বলুন না থাকতে পারে ভালোবাসা যখন মনে পড়ে কেটে বেলায় আমি এলাম পৌঁছে দরজা খুলে রাখো যে যাকে ভালোবাসে সে দিনের বেলায় বুক ফুলি চলে আসবে চোরের মতো রাত্রে বেলায় আসবে কিন্তু সত্যি যদি তুমি ভালোবাসা হও কেন তোমার গলা ধরা বলো কথার আজকে না অসহ্য পারলে আমার বাবা মরে গিয়েছিল অসহ্য তেল জল পাইনি গলাতে ধরবি বেশ বেশ মাথায় স্নান করেছি আচ্ছা আর তুমি বলছো রাতে কেন রাতের কাজ তো রাতেই হবে দিনে এসে বললো কি লাভ হবে তাই দেবে এলাম ঘরে একটু করো ভাবনা ভালোবাসার নজরটা দেখেছেন বলছে রাতের কাজ তো রাতেই হবে রাতে অনেক চোর ডাকাত আছে চুরি করতে কেউ সুযোগ বুঝে মনে করো সুযোগ বুঝে একটু শীত কাটতে তা আমার মনে হচ্ছে তোমার আশাটা কি তবে সত্যিকারে ভালোবাসা যদি হইতে চাও তুমি আমার কাছে মনের কথা সত্য বলে দাও আমার ভালোবাসা যেটা জানে আমি জানি ওরে এমন প্রমাণ করতে পারো যদি ভালোবাসা বলে মানবো কথায় ওরে নামে আমার মঙ্গল ঠাকুর
ঠাকুর আমার জামে তো হতে পারি তোমার কাছেই হলে চিন্তা জানাই প্রকাশ করি আজ 11 দিন আমার বাবার শ্রাদ্ধ ক্রিয়া শেষ করে আমি ভোজন খেতে গেলাম যখন তোমার ভোটটা মনে পড়ে আচ্ছা এর আগে মনে পড়ে না লুচি মিষ্টি নিবেদে নিয়ে গেলাম নদীর ধারে নৌকা নাই বাড়ি হবো আমি কেমন করি আমি লাভ মেরে তোমার ভালোবাসাতে দিলাম নদীর মাঝে একখানা ভেলায় আমি পেলাম কিন্তু শোনো কথা তোমার কাছে নাই সত্যি যদি মন বলে তুমি হও এই গভীর রাতে নাবি নাই নৌকাতে আজকে আমার কথা নাও ওরে আমার বাড়ি আসতে গেলে নদী পারে হইতে হয় জানি আমার এত বড় বাউন্ডারি উঁচু মাঝে ভেলাই ওরে শুনি তুমি কেমন করে হয়ে পারে শোনো কথা সমাচার শোনো কথা কানে বলো কেমন করে এলে আমি সদর বড়দের মাঝে কানে নাবিক যদি না থাকে নৌকা যদি থাকে যদি বিপদ পর পারে যাও হ্যাঁ নিজেই টানবো ওমা আর ঘুমিও না ভেলাখানা পেলাম যখন নদীর মাঝখানে নিজে নিজে চালাই না নদীর যতনে পারতে গেছে ভেলা বেঁধে রেখা ভাবি পাঁচ দিন গাইয়ে গেই নদী বানানো বাকি সেই নদী ধরে এ পারতে উঠে আমি এলাম তারপরে তোমার দরজায় ধাক্কায় আমি দিলাম কিন্তু বেশি বলেছো ভাবের কথা গো আমি তোমারে জানাই সত্যি যদি ভালোবাসা হয়ে থাকো সময় আমার ভাই ভালোবাসার মধ্যেখানে অনেক কিছু দেওয়া নেওয়া থাকে বলি কথা আজকে আমি শোনো কথা তোমার বলো কি বা প্রমাণ আছে শোনো কথাই আমার কাছে নয় তো কথা বলছে বলো দেখি ঠাকুর কোথায় করোনা চলেছে কথাটা খুব বাস্তব কথা না কেউ যদি কাউকে ভালোবাসে কেউ কিছু দেয় তাহলে আমি ওকে কি দিলাম প্রথমে মেলাতে বেড়াতে গেলাম আচ্ছা গরিব মানুষ তো ভিখারি বামু একটা নাম লেখাই আনছি তোমায় কিনেছিলাম দুইজনাতে উদোদবোধ হয়ে গেল প্রথম আমার রংধরি গানা তুমি এখন করো রে প্রথম ঠিকই বলেছো ঠাকুর মশাই বলে হাইরে ভালোবাসা আমার মেয়েটাইতে মনে রয়েছে কাঁসা দুইজনাতে মেলা দেখতে যাই এটাই অঙ্গনি দিয়েছিলাম আমি কিবা লেখা আছে বলো শোনো কথা কানে ওরে প্রমাণে বলো ঠাকুর মশাই তাহলে এটাই হবে না হিমালয় কাজ হবে না না ও অম্বরী সবাই দেখেছে মেলাতে যখন কিনেছি আমার মনে হয় সেই মালটা চলে এসেছে বুঝতে পারছেন তাহলে আলাদা মাল দিতে হবে দেখি আছে তোমার গোপন স্থানে আছে যৌতুক তোমাদের জানাই আমি জানি আর তুমি জানো জানার উপায় নাই। বেশ যৌতুক মানে জরুর ও মানে বুঝতে পারলেন আপনারা আমার গোপন অঙ্গে আছে কালি জানে রোজের কোনো ওরে ও জানে আর আমি জানি খালি ও জানে আর আমি জানি কালি এছাড়া কেউ জানে না। আরে আমার গোপন অঙ্গে একটা জরুর আছে ওর জানা গিয়েছে সত্যি ভালোবাসার লোক হলেও হইতে পারে নাকি বলছেন তবে আর বেশিক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকবো না আমি খুলবো কপালে কথা ধরো তোমারে জানাই তবে শোনো শোনো ঠাকুর মশাই মিথ্যা বলি নাই আর একবার টিপে রাখি নাকি বলছেন একটা হইলে হয়েছে হলেও হইতে পারে ও শুনতে পেয়েছেন আপনাদেরকে বলছি আর একটা সত্যি যদি প্রমাণিত করো গো তুমি শোনো কথা কানে খুলবো কপালে কথা ধরো ঠাকুর মশাই বুঝে নাও না মনে তাহলে তুমি যেদিন তোমার বাবা মারা গিয়েছিল এটাও ফেল মানে ওই যৌতুকেও হলো না এটাও ফেল পাঁচটা আমি যদি আর একটা বলি বলো বলো আমার বাবা যেদিন মরিয়েছে আমার কাছে ছিল নয়নমণি সেই গোবিন্দ জনার্দন শ্রী মধুসূদন তোমার হাতে দিয়ে গেলাম 12 দিনের সেবার ভারে তোমায় দিয়েছিলাম ভেবে দেখো এই কথায় কেউ তো জানে না তুমি জানি আমি জানে করো তার ভাবনা ঠিক বলেছো
ছেলে বলেছ ভাবের কথা। এই দেখো কাকা কখন এসেছে, একটু আগে আসতে পারলেন না, ভালো ঠিক আছে, সুন্দর ভালো থাকো, গোবিন্দ আপনার মঙ্গল করুন। তুমি ছেলে বলেছ ঠাকুর মশাই ভেবে নিলাম মনে, আমি তোমার কাছে বলি কথায় অভিমান যত নেই। আমার দিয়েছিল নয়নমণি নয়নের রোমান, রাখিতে হবে আজ আপনাদের কাছে জানি ব্রাহ্মণ সম্মান। আমাকে দিয়েছিলে জানি, একটা শালক গ্রাম দিল শিলা, হাই রে মরি হাই। আমার ঠাকুর মশাইয়ের যখন বাবা মারা যায়, আমি বললাম ঠাকুর আমি জীবনে মরণে শয়নে স্বপনে তোমারে বড় ভালোবাসি। তুমি ভেবে দেখো মনে, তুমি যে কটা দিন থাকবে না ঠাকুর আমি থাকবো কেমনে। আমাকে ঠাকুর মশাই বলেছিল হাই, বলে যে কটা দিন আমি থাকবো না তোমারে জানাই। আমার জগতের প্রতি শিববিন্দ জানি, তোমায় আমি দিয়ে তোমার শোনো চিন্তা রানী, চিন্তা গো আমার কাছে প্রকাশ মাঝখানে যখন পার হয়ে এলাম একটা বহুদিন কাঠ ভেসে আসছিল, কাঠটা পচে গিয়েছে, তাকে তো ধরিয়েছি, ওই পচা কাঠের জায়গাগুলো লেগে গেছে। আর এই জড়ো জড়ো কাকের জন্য কেন এই তোমার দড়িটা আজকে ঠিকঠাক বাঁধা হয়নি জানো। আচ্ছা ধরেছি এদিক সেদিকে টানছি, ঠিকঠাক উঠছি, এদিক সেদিকে ধাক্কা লাগতে লাগতে অনেকক্ষণ কষ্ট করতে হবে। এই জন্য পরিশ্রম করলে তো শরীর একটু খারাপ হবে। ও মানে যেদিকে গিয়েছো সেই থেকে মানে ঘেঁষা লেগেছে আর কি, বুঝতে পারছি। তুমি বলছো দড়ি নাই আর আমি দড়ি ধরে উঠে এসেছি, এইটাই আমার সংশয়। বেশ বেশ, এবার কি করিলাম ঠাকুর মশাই আমারে বলিল শোনো চিন্তা রানী তুমি নয় কথা না বললো। আমি দরজাখানা খুলে দিলাম, হাই রে বলি হাই। আমি বললাম শোনো ঠাকুর তোমার এটা নাই, ওরে কোথায় রেখেছি রজ্জু ঝোলানো বোঝানি, ওরে দড়ি খানা নজর করে দেখাইবে শুনি। ওরে কাঁদিয়ে দেখো তুমি, আপনারা দেখবেন না ও একা ওকে একা দেখালিয়ে রাতে বেলা রাতে বেলায় তো আপনারা কেউ দেখতে পেয়েছেন একদম। তাকিয়ে দেখো তুমি ওই দেওয়ালের মাঝখানে দড়ি খানা ঝুলিয়ে আছে, দেখো রে নয়নে। সর্বনাশ ঠাকুর গো ও দড়ি না আমার মতো নারীর জন্য তোমার জীবন চলে যেত, বুঝে দেখো মনে। আরে ভালোবেসে নাই এমন করে আমাকে জীবনে। একটা শব্দ গর্তের থেকে মুখে ঢুকি, কেউ যদি কাউরে ভালোবাসে গো তার মনা বাঁচার জ্ঞান তো থাকে না। তরি ভেবে সামনে ধরে এপারেই উঠে গেছে কোনো বিবেচনা। আমি আশীর্বাদ করি যদি প্রেম করতে যদি কোনো ব্যক্তি যাই রাতের বেলায়, আমার আশীর্বাদে সে কোনো দিনে সাথে কামড় খাবে না। বেশ বেশ, চলো ভেলা খানা দেখাইব যাবো নদীর ধারে, বেঁধে রেখেছি আমার ফিরিয়ে যাবো আমি যত্ন করে। তবে চলো চলো আমরা দুজনে নদীর ধারে যাই।
কিন্তু ভেলা তো নয়। তুমি যাকে ভেলা ভাবছো সেটা কিন্তু ভেলা নয়। তাই বলছি শোনো ঠাকুর গো, এ তো ভেলা নয়, যে একটা পচা মরা তোমার জানা। মরাটা ধরে আমি কাঠ ভেবে এসেছি, আমি তার বুঝতে পারি না রাতে বেলায় প্রেমে অন্ধ। মরাটাকে ঘুরিয়ে দেখলাম, আমি হাসলাম। বিয়ে করাবো নয়ন দাদায়না আমার প্রেমের সঙ্গী হয়ে আমায় নদী পানি করে চিন্তা পথের কাটা সরে গেছে এখন। শোনো তুমি আমরা দুজনে প্রেমে করিব এখন নদী বলো। যে সব দেহ ভেবে অর্থাৎ বলার মানলা ভেবে ভেলা ভেবে সব দেহ ভেবে তাকে তুমি ভেলা ভেবে পার হয়ে এলে। আর ভালোবাসার দরকার নাই। কেন জানো? ওরে নারী জাতি আজ আছে সুন্দরী, বলো কাল থাকিবে জানে। নারীর জীবন যৌবন চলে গেলে আসে না কোনো দিনে। ওরে নদীর যখন যৌবন হারায় ফিরে পাই শ্রাবণে। এই মানব জীবনের যৌবন গেলে বলো আসবে ঠাকুর। জানো তুমি চেয়েছে তাকে ভালোবেসে আজকে নদী পার হয়ে এলে, রজ্জ গেলে দড়ি ধরে এলে, সেই চিন্তার ভালোবাসাকে পরিত্যাগ করে তাকে তুমি ত্যাগ করে এক কাজ করো ঠাকুর। তোমাকে বলি শোনো কি বলছি জানো? আস্তে আমি আর ভালোবাসবো না, আর কাছে ডাকবো না, যাও না চলে বিদায় নিলাম আমি চোখের জলে। যার ভালোবাসবো না সেটি লিখবো না, তোমাকে বিদায় দিয়ে। যারা ভালোবাসে, ভালোবাসা লোকটার কাছে কথা পায়, তারাই জানে ওই রকম করে বলো না। তুমি যে চিন্তামণির কথা বলো, আমি তো তাকে মন দিইনি, আমি মন দিয়ে যেত। আমি মন দিয়েছে যার, আমি প্রাণ দিয়েছি যার, তার মন না পেলাম। ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম। আমি মন দিয়েছি যারে, আমি দিয়েছি যারে, তারে না পেলাম। ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম। ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম। জগৎ চিন্তা করো ভব নদী পার
কাছে যায় সেই আছে বৃন্দাবনে কানে শোনো শোনো চিন্তা তোমায় গুরু করে এক্ষুনি চলে যাবো আমি বৃন্দাবনের ধারে গোটা জীবন আমি বেশ্যা মেয়েতে আসক্ত, গোটা জীবন আমি মদ্যপান করেছি, মাংস ভক্ষণ করেছি। জানি না বৃন্দাবন, তবে চিন্তা যখন বলে, চিন্তা যখন বলেছি আমি ঠিক খুঁজে বের করে চিন্তাকে পরিত্যাগ করে তাকে মনে মনে গুরুত্বে বরণ করে চলে যাই নদীর ধারে ধারে। দেখতে দেখতে যাই কোথায় বৃন্দাবন, কোথায় শ্রী মধুসূদন। চিন্তামণি দেখা দাও, আমি কাছে যাব, তবে তোমার কাছে আমি তোমাদের হেরিব। যেতে যেতে এমন সময় একটা নারী দেখতে পাই, স্নান করে জলে নিয়ে সেই নারী চলে যায়। আমাদের কবি গানে বাবা বিন্দনাথে নাই, আপনারা জানে জনে জানেন মহাশয়, ওই বলিদের রমণী গো জল আনিতে এলো, এমন সময় মঙ্গল ঠাকুর মনে ভাবিল। আমি মনে মনে ভাবলাম চিন্তায় আগে আগে আছে, জলে নিয়ে আগে আগে সে অমন করেছে। আমি বাড়ির কাছে গিয়ে যখন দাঁড়াই, বাড়ির মালিক বসে গেছে, আমি দেখি বলে ঠাকুর মশাই এসে বলে চিন্তা তোমারই কাছে গাই, আমি এক রাত্রি নিশি যখন করতে বলো চাই। সেই সময় চিন্তা জানি বণিকের স্ত্রী কয়, এই দেহটা শান্তিতে পড়লাম তাই সার কথায় অনুমতি না নিয়ে আমি বলো এমন করে যেতে পারি ভালো। গেলাম যখন মালিক এসে কয়, আপনি আমার অতিথি ভগবান নিশ্চয়, আমি যা চাইবো যদি তুমি দিতে পারো তোমার আমৃত্য দেব, আমার কথা ভালো, যা চাইবে তাই দেব, শোনো ঠাকুর তুমি। আমি বললাম তোমার স্ত্রী চাই আগে রজনী, বাবার যত্ন করে ঘরে থাকতে দিল, রাতের বেলায় শুয়ে আছি ঘটনা ঘটিল। ওই মেয়েটার সামনে এসে যতনে দাঁড়াই, আমি সেই দেখি বাবা আমার চিন্তা নয়। মহামায়ার রূপ যখন দেখিবারে পাই, ঠাকুর মশাই অমনি আমার চৈতন্য ফিরে পায়। বলো কে জননী এলে শুনি, বলো আমার কাছে, বলো 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 রোগো কে পাঠিয়ে দিয়েছে। এই মহামায়ার রূপ ধারণ করে সে জনাতে হয়, মনে মনে ভাবছে ঠাকুর তোমার তবে মা জননী দরদিনে তুমি আমার কথা নেবে, যা চাইব তাহাই তুমি আমার হাতে দেবে।
কেন? একটা গান গানবে, একটা গান শুনিয়ে দিই। বেশ তোমাকে যুগল করতে হবে, সাউন্ড বাজাও।